এই হচ্ছে তিরুপতি বালাজি স্টেশন, সামনে রোড, আর এই স্টেশনের ঠিক সামনে আমাদের হোটেল, এই যে হোটেল অন্নপূর্ণা। এই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা চলে এসেছি ফাইনালি আমাদের হোটেল অন্নপূর্ণা। এই হচ্ছে আমাদের হোটেল অন্নপূর্ণা, একদম স্টেশনের কাছে। যারা এখানে আসো বা থাকো তারা একটু কমেন্ট করে জানাবে, আর যারা এখানে থাকো না তাহলে তারা তিরুপতিতে এসে কোন হোটেলে ওঠো সেটাও একটু কমেন্ট করে জানিও। তাহলে যারা আমার ভিডিও দেখবে তারা পরবর্তীকালে যখন তিরুপতি আসবে তখন কিন্তু একটা স্থায়ী একটা ঠিকানা পেয়ে যেতে পারে তোমাদের কমেন্ট থেকে, তাই না? তো এই হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, আমাদের রুম, আর এই জানলা, এই হচ্ছে লবি, এই হচ্ছে আমাদের হোটেল অন্নপূর্ণা। তো যারা ইন ফিউচার তিরুপতি আসার, দর্শনে আসার প্ল্যান করছো তাদেরকে বলে রাখি, একদম স্টেশন থেকে 80 মিটারের মধ্যে কিন্তু হোটেল। মানে যদি তোমাদের আমি এই রুম, এই জানলা দিয়ে যদি দেখাই, তাহলে এই যে দূরে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের তিরুপতি বালাজি স্টেশন, তিরুপতি স্টেশন। টোটালটা কিন্তু স্টেশনের ঠিক সামনে হচ্ছে হোটেল অন্নপূর্ণা। এখানে খাওয়া দাওয়ার খুব সুন্দর বন্দোবস্ত আছে, রাতের খাবার, দিনের খাবার তোমরা পেয়ে যেতে পারো। লোকালিটির মধ্যে, ক্রাউডের মধ্যে খুব সুন্দর একটা 2-1 দিনের জন্য থাকার একটা ঠিকঠাক জায়গা। এখন আমরা চললাম তিরুপতি দর্শনের টিকিট, যেটা সেই টিকিট সংগ্রহ করতে। এখন আমরা লিফটে আছি, এবার আমরা হোটেল থেকে বেরিয়ে সেই টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাব। হোটেল থেকে বেরিয়ে 50 মিটার পরে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটার থেকে বাঁ দিকে গেলে একটা কাউন্টার আছে, যেখানে কিন্তু তিরুপতি দর্শন, মানে সেই দর্শনের টিকিট কিন্তু ওখানে অ্যাভেলেবেল। 3টে থেকে কাউন্টার খোলে। যারা পরে আসবে তাদের একটা ইনফরমেশনের জন্য আমি বলে রাখি, সবসময় যে তিরুমালায় গিয়ে তুমি টিকিট কাটবে এটা কিন্তু ঠিক জরুরি নয়। যারা এখানে আসবে পরে তারা কিন্তু এই কাউন্টার থেকেও তোমরা টিকিট পেতে পারো, ফ্রি টিকিট। আধার কার্ড নিয়ে আসা কিন্তু ম্যান্ডেটারি, উইদাউট আধার কার্ড কিন্তু কোনো রকম টিকিট ওরা ইস্যু করবে না। তো এইটা হচ্ছে ব্রিজ। এই যে ব্রিজের কাছাকাছি চলে এসেছি আমরা, আর এই যে বিষ্ণু নিবাসম, এই যে বিষ্ণু নিবাসম, এখানে টিকিট দেওয়া যায়, এখানে ওরা টিকিট প্রোভাইড করে। আর সেটা যাওয়ার জন্য রাস্তা হচ্ছে এই বাঁ দিক দিয়ে যেতে হবে। তাও আমি একবার জিজ্ঞেস করে নেব, ये विष्णु निवासम में टिकट मिलता है ना? टिकट दर्शन का टिकट ওই তো লাইনে লোকে দাঁড়িয়ে আছে, অলরেডি লাইন দিয়ে দিয়েছে। এই যে টিকিটের জন্য লাইন আছে, এখন থেকে লাইন পড়ে গেছে। 3টে থেকে কাউন্টার খোলে, কিন্তু অলরেডি লাইন, বিরাট বড় একটা লাইন পড়ে গেছে। আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছচ্ছে, অর্থাৎ তোমরা যদি তিরুপতি দর্শনে আসো তাহলে তোমাদের তিরুপতি দর্শনের কিছু নিয়ম জানিয়ে রাখি, যেগুলো পরে দর্শনের সময় কাজে আসবে। দর্শনের মূলত 2 রকম টিকিট হয়। একটা হচ্ছে একদম ফ্রি দর্শন, মানে যেখানে কোনো টিকিট কাটার দরকার নেই, সোজাসুজি লাইনে ঢুকে পড়ো, এবং সেখানে মোটামুটি সময় লাগে 18 থেকে 20 ঘন্টা, কখনো কখনো 1 দিনও লাগতে পারে। আর একটা টিকিট পাওয়া যায় যেটা 3-4 মাস আগে থেকে অনলাইনে অনেক ধৈর্য ধরে অপেক্ষা করে এই টিকিটটা কাটতে হয়। এই টিকিট কাটতে গেলে 300 টাকা লাগে, এবং এই টিকিট কেটে যদি দর্শনে আসেন তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় 6 থেকে 8 ঘন্টার মধ্যে আপনার দর্শন হয়ে যাবে। তিরুপতি দর্শনের এর থেকে কোনো শর্টকাট মাধ্যম নেই, তাই কখনোই কোনো লোকের কথায় বিভ্রান্ত হবেন না। যাই হোক, আমরা টিকিট কেটে হোটেলে চলে এলাম। এসেই গরমাগরম চা, মোষের দুধের চা, অত্যন্ত সুস্বাদু এই চা খেয়ে আমাদের ক্লান্তি দূর হয়ে গেল। একটু পরে আমরা বেরোবো তিরুপতি মার্কেট এবং আশেপাশের মন্দির দর্শনে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকবেন, শেয়ার করবেন এবং পেজটার সঙ্গে, চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।